ওই দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। এক লোক বিবাহ করার পরে বাসার রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু বেবি চাই। বলছে, স্বামী আপনি আমার সময় দেবেন না। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি আমার সময় দেবেন না। দাদি শাশুড়ি এসে বলছে, তুমি কি করবা জানি না নাতি বউ, আমাদের কিন্তু পতি চাই। বলছে, দাদি একটু সময় দিন। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই, হয় ছেলে হোক অথবা মেয়ে। ও আবার ঘোমটা ফেলে দিয়ে বলছে স্বামীকে যে, তোমার কি সব পাগলের বংশ? বিবাহ করে কেবল আসলাম, এখনো কিছুই হয়নি, আর 10 মাস 10 দিন যাবে, তারপরে কেউ নাতি পাবেন, কেউ পতি পাবেন, কেউ ভাতিজা পাবেন, কেউ বেবি পাবেন। এখনো কিছুই করলেন না, 10 মাস 10 দিন গেল না, তাই আমি কি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? তা আপনারা যা আরম্ভ করেছেন, তা আমরা কি ডাউনলোড করে নিয়ে আসবো? সুতরাং একটু সময় দেওয়ার দরকার আছে না নেই? একটা সন্তান আসতে যদি 10 মাস 10 দিন সময় লাগে, তো এদের হয়েছে মাত্র 8 মাস। আর একটু সময় দিন, দেখেন না 8 মাসে দাদা কিন্তু হাত জোড় করেছে। কাল বর্ষ দিনের খবর, দাদা হাত জোড় করে নাই, আর এতদিন আমাদের হাত জোড় করে থাকা লাগতো। দাদা এখন উল্টিয়ে হাত জোড় করছে। আর কিছুদিন যেতে দিন, অন্তত 10 মাস 10 দিন হয়ে যাক, যে সন্তান আসতেছে এই বাংলাদেশে সেটা হবে ইসলামের সন্তান ইনশাআল্লাহ। যারা উল্টাপাল্টা কথা বলেন যে আমরা নির্বাচন চাই না, কে বলেছে? বাংলাদেশে নির্বাচন সবচাইতে বেশি চাই আমরা। কোন জেলায় যদি কোন আসনে কেউ পাশ নাও করে, কুমিল্লা জেলার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাশ করবে, তবে 100 জনের 70টা ভোট নিয়ে আমি লিখে দিতে পারি, নিয়ে আসেন। বাংলাদেশে সবচাইতে বেশি থাকে আমি কুমিল্লাতে। আমি দেখেছি তার জনপ্রিয়তা, তার যে অ্যাক্টিভিটিস। সাতক্ষীরা ইনশাআল্লাহ এরকমই, কিন্তু কুমিল্লার 14 গ্রামটা একটা ব্যতিক্রম। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, কোনদিন তিনি এই বাংলাদেশে 8 মাস হয়ে গেল বলেছে যে আমি নির্বাচন চাই সংস্কারের আগে? তিনি একবারেই তো জানেন যে নির্বাচন দিলে আমি এমপি। কই তিনি তো বলেন না। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামী এরা শুধুমাত্র ভোট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। এদের একটা উদ্দেশ্য আছে। এরা যদি ভোটে দাঁড়ায়, এদের উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমকে আমরা সংসদে নিয়ে এদেশের যত অবৈধ কাজ আছে আইন পাশ করে বন্ধ করব, আর যত বৈধ কাজ আছে এগুলো আইন পাশ করে আমরা সব সহজ করে দেব। এইটাই তো নবীদের কাজ ছিল। নবীজিকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী আপনি এইটা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, বুঝে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার পথ এবং আমার অনুসারী যারা তাদেরও একই কাজ। এই জন্য আমরা এই কথাগুলো এখানে বলার আমার মনে হয় দরকার ছিল না, তারপরে বলছি ইমানের তাকিদে। কারণ আমরা 54 বছরে অলরেডি ভুল করেছি, এখন আমরা আর সামনে ভুল করতে চাই না। যে আমেরিকা সারা জীবন মানুষদেরকে গণতন্ত্রের সবক দেয়, নারী পুরুষ সমান অধিকার, এই কথা জানায়, আপনি তাদের দিকে তাকান তো। 236 বছর চলছে, এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়নি। কথা বলেন। তারা কোরআনে কারিমের একটা আয়াত মেনে চলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন পুরুষ হবে নেতা, মেয়েরা হবে আজ্ঞাবহ। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস পড়েছি আমি, লা ইফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যে জাতির দায়িত্বে কোনো নারী আছে। আর 54 বছর বলেন তো, এদেশে দায়িত্বে মহিলারা বেশি ছিল না পুরুষ? এই জন্য নবীর হাদিস 100% সত্য, আমরা আর সফল হতে পারি না। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল এই গাজাকে ধ্বংস করার জন্য যাদের হাত আছে, এই শয়তানও একজন। এই কথা বলেন না কেন?
বিশ্বের মুসলমানদেরকে নিধন করার জন্য যারা কাজ করছে, এই অভিশপ্ত জাতি ইহুদিরা এদেরকে ইন্ধন দিচ্ছে এই মাতাল। আমেরিকার মতো জায়গায় 236 বছর চলছে, আজ পর্যন্ত তারা কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিত মানুষদেরকে তারা মহিলা নেতৃত্ব দেয়নি, অথচ এই মাতালকে বসিয়েছে। তারা জাতে মাতাল, তালে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। আমরা আর মাতলামি করতে চাই না। আগামী থেকে পুরুষ মানুষ যাবে দায়িত্বে। এই কথা বলেন না কেন? পুরুষ মানুষ দায়িত্বে গেলে কি হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকান। উনি যদি হযরতে ওমরের মতো ইসলাম বুঝতেন, ইসলাম পালন করতেন, এই দেশটা মালয়েশিয়ার মতো তিনিও মাহাতির মোহাম্মদের মতো দাঁড় করিয়ে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি সব পারেন। আল্লাহ যেন কবুল করেন তাকে, বলেন আমিন।